বিক্ষোভ সমালোচনার মুখে পদত্যাগ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দেশটির জেনজি কিশোর তরুণের ডাকে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল বিভিন্ন শহর। ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বেশ কয়েকজন মন্ত্রী ও আইন প্রণেতার বাসভবনে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা। নানা ইস্যুতে মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নরেন্দ্র মোদীর এই দলের মধ্যে বাংলাদেশ নিয়ে বেশি কটূক্তি করেছেন পশ্চিমবঙ্গের এই নেতা। এবার জনরোষে পড়েছেন তিনি। এর জেরে শুভেন্দুকে জুতা পেটাও করা হয়। আমি পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে বলবো, দরকার পড়লে এবার কোরবানি শুভেন্দু অধিকারীকে দিয়েই শুরু করো। এই শুভেন্দু আমার সামনে কোরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত। ইসলাম বিদ্বেষী নরেন্দ্র মোদীর দল বিজেপির অন্যতম নেতা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার খেলেন 3 বাটি গরুর মাংস। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে তার সেই গরুর মাংস খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। গরু মাংস তুমি লুকিয়ে লুকিয়ে খেও না, প্রকাশ্যে খাও। মনে হয় ওটা কম খাচ্ছ, তাই তোমার একটু ভয় বেশি হচ্ছে। একে তো মুসলমানদের নিয়ে নানা সময় বাজে মন্তব্য করতে দেখা যায় শুভেন্দুকে, তার উপর এভাবে গরুর মাংস খাওয়ার ভাইরাল ভিডিও নিয়ে এখন তোলপাড় পুরো পশ্চিমবঙ্গ। ভিডিওটিতে দাবি করা হচ্ছে বিজেপির এই নেতা মুসলিম পরিবারের সঙ্গে বসে খাবার খাচ্ছেন এবং সেখানে গরুর মাংস পরিবেশন করা হয়েছিল। দর্শক, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর খেলা শেষ। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আর ক্ষমতায় থাকতে পারবে না এবং ক্ষমতাকে নিয়ে কথা বলতে পারবে না। কারণ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রথমবারের মতন ক্ষমতায় এসে বিতর্কিত ঘোষণা দিয়ে আলোচনার মুখে পড়েছেন এবং সমালোচনার মুখে পড়েছে। এবং তার পাশাপাশি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নিজেই কিন্তু 1 বাটি নয়, 2 বাটি নয়, 3 বাটি গরুর মাংস খেয়েছে এবং তিনি নিজেই গরু কোরবানকে নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে এবং মসজিদ মাদ্রাসাকে নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে। এবং তারই কারণে পশ্চিমবঙ্গের সকল মুসলিম এবং হিন্দুরা রাজপথে নেমেছে এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিয়েছে এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারকে ভোট দিয়ে জয় করেছে এবং সাধারণ মানুষের কাজে আসার জন্য। এবং সেটা কিন্তু হয় নাই। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কথা ছিল সাধারণ মানুষের কর্মস্থলের ব্যবস্থা করে দিবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াবে, কিন্তু শুভেন্দু অধিকারী সেটা না করে সাধারণ জনগণের পেটের উপরে লাথি মেরেছে এবং গরু কোরবানকে নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে এবং তারই কারণে সাধারণ জনগণ তাকে গণধোলাই দিয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই কিন্তু পদত্যাগ করেছে, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন আমরা দেখে আসি এই যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে পদত্যাগ করেছে, সেটা আমরা দেখার আগে আমরা দেখব পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ তাদের মতামত কি এবং তারা কি কথা বলতেছে, সেটা আমরা দেখে পরবর্তী ওই বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। মুসলমানদের ধর্ম নিয়ে ছিনিমিনি খেলার কিংবা অবমাননা করার ক্ষমতা স্বয়ং ডোনাল্ড ট্রাম্পেরও নেই। সেখানে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী তো স্রেফ একটা চুনো পুঁটি, একটা সামান্য পুঁটি মাছ। তার এত বড় স্পর্ধা হয় কি করে যে সে কোরবানির ঈদে পশু জবাই বন্ধ করার নীল নকশা আঁকে? এবার শুভেন্দু অধিকারীকে দিয়েই শুরু করো। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ক্ষমতার পালা বদলের পর থেকেই যেন এক নতুন সমীকরণ শুরু হয়েছে, আর সেই সমীকরণের দাবার গুঁটি হিসেবে এবার বেছে নেওয়া হয়েছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদকে। আমাদের ঈদটা করতে দিক, গরুগুলো বিক্রি করি। বিজেপির পাতা ফাঁদে এবার পা দিল খোদ বিজেপি। পশ্চিমবঙ্গের মসনদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসা হিন্দুত্ববাদী নেতাদের অহংকার এবার মাটিতে মিশে যেতে বসেছে। বছর ঘুরে কোরবানির ঈদ এলেই ওপার বাংলার কট্টরপন্থী হিন্দু নেতাদের মনে হঠাৎ করেই যেন উথলে ওঠে ভণ্ডামিতে ভরা ধর্মীয় আবেগ। ধর্মের পাতা খুলে বসে গোরক্ষার নামে তারা শুরু করে নোংরা সস্তার বিভাজনের রাজনীতি। তাদের টার্গেট একটাই, যে কোনো মূল্যে মুসলমানদের কোণঠাসা করা।
তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা এবং কোরবানিতে যেন তারা গরু জবাই করতে না পারে তার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দমন পীড়ন চালানো। বিজেপি কি আমরা ভোট দিয়ে আমরা তো ঠকছি, এখন আমাদের পেটে তো লাথি মারছে। তার লক্ষ্য ছিল মুসলমানদের এক ঘরে করে দেয়া, কিন্তু শুভেন্দু অধিকারী এবং তার হিন্দুত্ববাদী দোসররা স্বপ্নেও ভাবেনি যে তাদের ছোড়া তীর বুমেরাং হয়ে তাদেরই বুকে এসে বিঁধবে। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করব, কিছুই করার উপায় নেই। মুসলমানদের দমাতে গিয়ে আজ পশ্চিমবঙ্গের হিন্দু গরু ব্যবসায়ীরাই পথে বসেছে, আর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনীতির মাঠ সব জায়গায় রীতিমতো আগুন জ্বলছে। পশ্চিমবঙ্গের মুসলিমরা এবার আর আগের মতো নেই, তারা অত্যন্ত সুকৌশল এবং ঐক্যবদ্ধভাবে বিজেপির এই উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির মুখে ছাই ছুড়ে দিয়েছে। মুসলিমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, আপনারা যদি গরু নিয়ে এতই রাজনীতি করতে চান তবে সরাসরি ভারত জুড়ে গরু জবাই বা গরুর গোশত খাওয়ার উপর স্থায়ী আইন করে দিন। আমরা যারা মুসলিম তারা কখনোই গরুর গোশত খাওয়ার জন্য আপনাদের কাছে হাত পাততে যাব না। আর কোরবানির সময় এই ধরনের গায়ে পড়ে ঝামেলা বা নোংরা রাজনীতির শিকারও আমরা হতে চাই না। মুসলমানদের এই অভাবনীয় মাস্টার স্ট্রোকেই মূলত কেঁপে উঠেছে বিজেপির ভিত, আর এখানেই সবচেয়ে বড় বাঁশটি খেয়েছে সাধারণ হিন্দু গরু ব্যবসায়ীরা। প্রতি বছরের মতো এবারও কোরবানির ঈদ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের অসংখ্য ব্যবসায়ী, কৃষক ও খামারিরা হাটে গরু নিয়ে এসেছেন। এদের মধ্যে বেশিরভাগই মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে নিজের শেষ সম্বল জমি বন্ধক রেখে মুসলমানদের কাছে বিক্রির আশায় খামার করেছিলেন, গরু লালন পালন করেছিলেন। কিন্তু হাটে এসে তারা যে ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হচ্ছেন তা তাদের শির দ্বারা কাঁপিয়ে দিয়েছে। হাটে দাঁড়িয়ে যখন কোনো হিন্দু ব্যবসায়ী একজন মুসলমান ক্রেতাকে গরু কেনার প্রস্তাব দিচ্ছেন, তখন মুসলমানরা হাসি মুখে অথচ চরম দৃঢ়তার সাথে উত্তর দিচ্ছেন, ভাই আপনি হিন্দু সম্প্রদায়ের মানুষ, আপনার কাছ থেকে আমি গরু কিনবো না, আপনি দয়া করে আপনার গরু নিয়ে বাড়ি ফিরে যান, কারণ আপনার কাছ থেকে হাজার হাজার টাকা দিয়ে গরু কেনার পর সেই গরু নিয়ে নিরাপদে বাড়ি পৌঁছানোর কোনো গ্যারান্টি নেই। রাস্তায় আপনাদেরই হিন্দুত্ববাদী উগ্র জঙ্গিরা আমাদের পথ আটকাবে, গরু কেড়ে নেবে আর গরু চুরির মিথ্যা অপবাদ দিয়ে আমাদের গণপিটুনি দিয়ে মেরে ফেলবে। ভাবতে পারেন অবস্থা? মুসলমানদের এই এক ঘোষণাতেই হিন্দু ব্যবসায়ীদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। গরু বিক্রি করতে না পেরে হাটের মধ্যেই অঝরে কাঁদছেন তারা। নিজেদের পাতা ফাঁদে আটকে গিয়ে হিন্দুরা আজ উল্টো চরম বিপাকে। এই গরুগুলো বিক্রি করতে না পারলে তাদের সোজা পথে বসতে হবে, ঋণের দায়ে আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না তাদের সামনে। আমাদের হাতে বিষ তুলে দিক, আমরা বিষ খেয়ে মারা যাব। এখন আমাদের একটাই পথ, আমাদের মরতে হবে। খুবই হতাশায় আর আতঙ্কে হিন্দু ব্যবসায়ীরা এখন সোশ্যাল মিডিয়া রীতিমতো গরম করে তুলেছেন। তারা সরাসরি নরেন্দ্র মোদী আর শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুলে বলছেন, মুসলমানরা যদি আমাদের গরু না কেনে তবে মোদীকে আর শুভেন্দুকে আমাদের সব গরু কিনে নিতে হবে, তা না হলে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। হিন্দুরা ভেবেছিল বিজেপি ক্ষমতায় এলে তাদের রাম রাজত্ব কায়েম হবে, তাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে। কিন্তু ক্ষমতায় আসার মাত্র 15 দিনের মাথায় তাদের নিজেদের মেরুদণ্ড এভাবে ভেঙে যাবে তা তারা কল্পনা করতে পারেনি। সারা বছর ধরে মাথার ঘাম পায়ে ফেলে যে গরু তারা লালন পালন করেছে, আজ সেই গরু হাটে তুলে তারা 1 টাকারও ক্রেতা পাচ্ছে না। কিন্তু বিজেপি সরকার এমন এক অদ্ভুত এবং হাস্যকর ফন্দি এঁটেছে যা শুনলে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ শিউরে উঠবেন। তারা পশু কোরবানির ক্ষেত্রে ফিটনেস সার্টিফিকেট বা সুস্থতার সনদের এক নতুন আইন চাপিয়ে দেওয়ার পাঁয়তারা করছে, যার মূল উদ্দেশ্যই হলো ঘুরপথে পশ্চিমবঙ্গের মাটিতে মুসলিমদের পশু কোরবানি সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয়া। আর ওপারের ওই একটি মাত্র সিদ্ধান্তে এপারের অর্থাৎ বাংলাদেশের দর্শক, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শুধুমাত্র খারাপ একটি মানুষ নয়, জঘন্য খারাপ। সেটা পশ্চিমবঙ্গের মানুষ ইতিমধ্যে বুঝে গেছে এবং পশ্চিমবঙ্গের মুসলমান এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার সাথে সাথে একের পর এক বিতর্কিত কথা বলে আলোচনা সমালোচনার মুখে পড়েছে এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ক্ষমতা পাইয়া এমন লাফাইতেছে, সেই লাভ আর বেশি দিন থাকবে না। কারণ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এমন কথা বলেছে এবং এমন ঘোষণা দিয়েছে, সেটা পশ্চিমবঙ্গের মানুষ এখনো পর্যন্ত মেনে নিতে পারে নাই। কি করে মেনে নিবে? তাদের নিজের পেটের উপরেই লাথি পড়েছে। তো দর্শক, আজকে এ পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।